আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কালকে শরীরটা খুব খারাপ লাগছিল, কোনো ম্যাচ ম্যাচ করছিল, যার জন্য কালকে কোনো ভিডিও করিনি। কালকে একটা শুধু রেসিপি করেছিলাম, লাউয়ের তরকারি, নিরামিষ। ওটা তোমাদের আজকের সঙ্গে জুড়ে দেব। এখন বাজে 10টা 30, উঠেছি সকাল 6টায়। প্রথমে বাগানে কাজ করেছি, বেগুন গাছের গোড়াগুলো পরিষ্কার করেছি কিছুটা। তার মধ্যে ভাই এসছে, আমি বললাম না শনিবারে এঁচোড় চিংড়ি খাবে। ও সকালে বাগানে গিয়ে, আমাদের মাঠে যে বাগান আছে, বাগানে গিয়ে এঁচোড় কেটে এনে এঁচোড় দিয়ে গেল, আর বাজারে গিয়ে চিংড়ি মাছ কেটে এনে দিয়েছে। তাহলে আজকে শুধু আমি রান্না করব এঁচোড় চিংড়ি, আর লাউয়ের তরকারি তো আছেই। আর ভাবছি একটু নিম বেগুন করি না, উচ্ছে ভাজা আছে, তাহলে আর নিম বেগুন করবো না, আর ভাত করব, আর কিছু না। তা চলো কি কি অ্যারেঞ্জমেন্ট করেছি। অনেক ঝামেলা, খাসির মাংসর থেকে এঁচোড় রান্না করা বেশি ঝামেলা, গাছ পাঠা এমনি বলে না। তো চলো কি কি করছি দেখো। আমি হলুদ আর লবণ দিয়ে একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি, কারণ একটু শক্ত শক্ত মনে হলো। আর এই হচ্ছে আলু সিদ্ধ করছি, কারণ আমি আলু সিদ্ধ করে রান্না করি। আর এই যে সকালবেলা চিংড়িটা বেছে ধুয়ে একটু ফ্রিজে রেখেছিলাম। চিংড়িটা আমার একটু নরম মনে হয়েছে, আর চিংড়ি কাটা যে কী কষ্ট। আর এইটার মধ্যে আছে ভাজা মশলা, এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, গোলমরিচ। এরপরে আমি এই যে আদা পেঁয়াজ রসুন ছাড়াতে বসেছি। এই কাঁচা মশলাটা করে আলু ভেজে এঁচোড় চড়িয়ে দেবো। তা চলো। আর এই কাঠের রান্নাঘরে সত্যি এটা এখন বন্ধ আছে, এমনি হাওয়া আসছে খুব। চলো তাহলে ঝটাপট করে গুছিয়ে নিয়ে রান্না শুরু করি। এঁচোড় ভেজে নিয়েছি, তার সঙ্গে আছে ওর নিচেই আছে আলু ভাজা, আলুটাকেও ভেজে নিয়েছি। আর এই যে আছে পেঁয়াজ, টমেটো, আর ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। টমেটো একটু কম আছে। আর এই হচ্ছে চিংড়ি মাছ, লবণ হলুদ মাখানো। এবার আমি এই মশলার মধ্যে, আগে মশলা তো না, পেঁয়াজ আর টমেটো মোটামুটি ভাজা হয়েছে, এর মধ্যে ওই চিংড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ চিংড়ি ভেজে তুললে টেস্ট কমে যায়। ওই জন্য এর মধ্যে মশলা দিয়ে এঁচোড় চড়িয়ে দেবো। চিংড়িটা আমি কেটে দিয়ে ফ্রিজে রেখেছিলাম, যেহেতু একটু নরম নরম, চিংড়ি সাধারণত একটু নরমই হয়। আবার এর আগের দিন যে চিংড়িটা এনেছিলাম ওটা আবার টাটকা আছে, মৌসুমি টাটকা না হলে নেবে না। এই হচ্ছে এঁচোড় চিংড়ি রান্না হয়, আর ভাত হবে, আর কিচ্ছু করবো না গরমে। দেখো পাখা বন্ধ, সেটা ভালো হাওয়া আসছে, আর পাখা চললে না উনুন থেকে ধোঁয়াটা চোখে মুখে আসে, ঘরে দিয়ে যাবে। চিংড়িটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এই যে কাঁচা মশলা, যেটা আদা, গোলমরিচ আর পেঁয়াজ, রসুন, একটা পেঁয়াজ, একটা রসুন, আর আদা, গোলমরিচ। সেটা কাঁচা লঙ্কা আজকে দেবো না, 4টে শুকনো লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দুটো, যাতে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারোর যদি লাগে সে চুপে চুপে খাবে। কাঠের চালের রান্না শান্তি আলাদা গো। দেখো কি সুন্দর জ্বলছে। কি রান্না হবে আজকে বলো তো, কি রান্না হবে? কি রান্না হবে বলতে পারবে? জিজ্ঞেস করে বলো কি রান্না হবে, আমি বলবো না। মশলা করা আছে, তো মশলাটা ভাজা হচ্ছে। কালচে কালচে কেন দেখাচ্ছে বলো তো? গোলমরিচ দিয়েছি বলে। মশলাটা তেল ছাড়ার টাইম হয়েছে, এখন এঁচোড় দিয়ে আলু দিয়ে ভালো করে কষে নেব। স্ট্যান্ড না কিনলেই হবে না, কেন বলো তো? এই তরকারির মধ্যে ফোনটা পড়ে যায়, কিংবা অন্যান্য মধ্যে গেল। আমার এই ফোনটা হচ্ছে লক্ষ্মী ফোন, আমি ব্লগিং শুরু করি এই ফোনটা দিয়েই শুরু করি। না, তখন আর একটা ফোন ছিল, আমার কণ্ঠভাবছি করতাম, তখন এই ফোন। দেখো মশলাটা মোটামুটি কষায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এসবটা গরম জল বসিয়েছি গ্যাসে,
কেননা এছাড়া আমি ঠান্ডা জল দেবো না, লবণ হলুদ যা দেওয়া হয়েছে আর দেবো না। অর্ধেক যখন ফুটবে তখন আমি ওই ভাজা মশলাটা দেবো, নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবো। আর ওই গরম জলটা নামিয়ে ওখানেই ভাত বসিয়ে দেবো, চালটা দিয়ে জলটা দিয়ে রেডি করেছি। এঁচোড়টা মাখা মাখা করবো, বেশি ঝোল করবো না। চিংড়ি মাছ আগে আমাদের এখানে দেশি চিংড়ি পাওয়া যেত, তখন তো খোসা উঠাতো না, ভাজলে চিংড়ি মাছটা লাল লাল হতো। আর এই চিংড়িটা কেমন সাদা হয়, সে লাল হয় না। ওটা মনে হয় দেশি চিংড়ি ছিল। একটু বলো তো, ওই চিংড়ি এখন আমি দেখতে পাই না যে ভাজলে লাল হয়ে যায়, নাকি খোসা থাকলে লাল হয়? আমি তো খোসা রাখছি না। আমাদের পুকুর থেকে ধরতো কালো কালো চিংড়ি, ভাজলে লাল হয়ে যাবে। তেল তেল সব ঠিকঠাক আছে, এটারও সিদ্ধ হয়ে গেছে। মশলাটা গায়ে ভালো করে মাখলেই জল দিয়ে দেবো। গরম জলটা নিয়ে আসি। এই দেখো এঁচোড় মশলা দিয়ে লেগে লেগে যাচ্ছে, তার মানে কষা হয়েছে। এবার হচ্ছে এই যে গরম জল করে নিয়ে এসছি, গরম জল দিয়ে দেবো। মোটামুটি হয়ে এসছে দেখো। এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দেখো দেখাচ্ছে কেমন হয়েছে। আমি একটু কষা এক দানা খেয়ে দেখছি, দারুণ টেস্ট হয়েছে। অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিলে না এঁচোড়ের টেস্টটাই পাল্টে দেয়। অনেকে খাসির চর্বি দিয়ে, আমার ভাইয়ের বউ রান্না করে, আমার অতটা ভালো লাগে না। এঁচোড়টা চিংড়ি মাছ আর নইলে এমনি নর্মালি রান্না করো। ছোলার ডাল দিয়ে নিরামিষ এঁচোড় যেদিন আমার শাশুড়ি করতে বলতো ছোলার ডাল ভিজাও, ছোলার ডাল দিয়ে এঁচোড় রান্না করো নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। ওটাও কিন্তু খেতে ভালো লাগে। একদিন আমি করবো, দেখো। আমার শাশুড়ির কিছু কিছু রান্না, আমার মায়ের রান্না, শাশুড় রান্না, দুজনের রান্নাই ভালো। আমি দুজনেরটাই আমি করি, শুধু মায়েরটা করি তা না, শাশুড়িরটাও করি। দুজনের কাছ থেকেই শিখে নিয়েছি রান্নাটা। করলাম কালকে একটু ফ্রিজের জল খেয়েছিলাম, রাতের বেলা একটুখানি গলা খুসখুস হচ্ছিল। এখন আর খাবো না ফ্রিজের জল, আমি খাই না। কালকে অতিরিক্ত গরম পড়েছিল আর শরীরটাও খারাপ লাগছিল না, বারবার জল খেতে ইচ্ছা হচ্ছিল। তা মোটামুটি রান্নাবান্না শেষ করলাম, ভাত করলাম আর এঁচোড়ের তরকারি নামিয়ে রেখে এসেছি। কিন্তু প্রচণ্ড গরম লাগছে, যতই হাওয়া হোক। তরকারি এখন ভাগ করিনি, ভাইজিকে ডাকলাম তুই আয়, ওদেরটা দিয়ে দেবো, মৌসুমিটা তুলে রাখবো। মৌসুমি সন্ধ্যাবেলা না এলেও কালকে সকালেও খাবে কিংবা নিয়ে যাবে, আর আমারটা আমি রাখবো। আমি একটু মানে এক বাটিতে আমি আজকে খাবো, কালকে খাবো, 2-3 হয়ে যাবে। তা এখন একটু ওই ফ্যান চালিয়েছি, টেবিল ফ্যান, একটু শব্দ তোমরা পাচ্ছ। আর আমার ঘরের মেঝেতে বসেছে, এই ঘরটা এই সময়টা ঠান্ডা মেঝে, কিন্তু মেঝেতে একটু গড়াগড়ি দেবো, কিন্তু বেশিক্ষণ দেবো না, আমার গা হাত পা ব্যথা হয়। তাহলে চলো চান টান করে পুজো দেবো, পুজো টুজো দিয়ে ভাত খাবো যখন, তখন তোমাদের সামনে একটু আসবো, তার আগে নয়। চলো এখন তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, 10 মিনিট রেস্ট করবো, তারপরে চান করবো, বেশি দেরি করবো না, তাহলে আবার ট্যাঙ্কির জল গরম হয়ে যাবে। এক বালতি অবশ্য তুলে রেখেছি। তা চলো এখনকার মতো রাখছি। দুপুরের খাবার নিয়ে এই সাদা ভাত, অবশ্যই তোলাইপঞ্জি চালের, আর উচ্ছে ভাজা, আর হচ্ছে এই যে চিংড়ি দিয়ে এঁচোড়। চিংড়ি দুটো একটা আছে, কারণ এই ভাগ বাটা করতে গিয়ে কতটুকু আমার গাবলা ছিল জানি না, তবে আমি তুলে রেখেছি যেখানে, সেখানে একটু দুটো বেশি থাকতে পারে। যাই হোক, রান্না করে সবাইকে খাওয়ানোটাই আনন্দ, নিজে যতটুকু পাই ততটুকুই। তবে আছে চিংড়ি, বোঝা যাচ্ছে না এঁচোড়ের মধ্যে, তো লাল তো হয়নি। তাই দেখো খাওয়া দাওয়া এখন খেতে শুরু করি। তাহলে খুব খিদে পেয়েছে কিন্তু, তাহলে খাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো। আবার একজন আছে আমার খাওয়া দেখলে খুব তার গা জ্বলে যায়, তাকে বলছি ভাই একদিন এসো না কষ্ট করে আমার বাড়িতে, একদিন এসো খেয়ে যাও আমার হাতে রান্না, তখন বুঝবা খাই খাই কাকে বলে। কষ্ট করে রান্না করতে হয় বাপু।
এবার এঁচোড় দেখি কেমন হয়েছে। মাংস বলো আর এঁচোড় বলো, তার মধ্যে আলুটা আমার কাছে কিন্তু খুব পছন্দের। জানি না তোমাদের কাছে। আর এই যে এঁচোড়ের যে ফলগুলো থাকে, বিচি যেগুলোকে বলে, দারুণ লাগে। এখনও সেরকম শক্ত হয়নি। এগুলো একদম শক্ত শক্ত হলে তখন ভালো লাগবে। হুম, ভালো হয়েছে। তোমরা তো বলবা তুমি রান্না করেছো, তোমার তো ভালো লাগবেই। না গো, সত্যি ভালো হয়েছে। আমার ভাইজি খেয়ে আমাকে টেস্টিং রিপোর্ট দিয়ে গেছে। ওকে একটু বাটিতে করে তুলে দিয়েছি। খেয়ে বলতে বেশি দারুণ হয়েছে। হুম, চিংড়ি মাছ পেয়েছো। এঁচোড়টা ভালো টেস্ট আছে। কেমন ভাত নিলাম, এই ভাত কটা খেয়ে পারবো না। এই কটাতেই আমার হয়ে যাবে। গরমে বেশি ভাত খাওয়া যায় না গো। চলো, খেয়ে দিয়ে আবার আসছি।